আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। গত হাসিনা সরকারের সময় একটা প্রশ্ন ছিল যে স্বাধীনতাকে প্রশ্ন করতে পারে এই স্বাধীনতা। প্রথম আলো কোনো একটা সাংবাদিককে সম্ভবত খাদ্যদ্রব্যের কথা বলতে গিয়ে গ্রেপ্তার করা হয়েছিল, অনেক কিছু করা হয়েছিল এবং সেটা পরিপ্রেক্ষিতে দেশব্যাপী একটা আন্দোলন হয়েছিল। সেখানে আমরা বলেছিলাম স্বাধীনতাকে প্রশ্ন করতে পারে এই স্বাধীনতা। বাঙালি কি স্বাধীনতা অর্জন করতে পেরেছে? প্রশ্ন করতে পারছে না, প্রশ্ন করতে পারছে না। প্রশ্ন করতে পারছে না। প্রশ্ন করতে কেন পারছে না? কারণ আমাদের পত্রিকাগুলো প্রশ্ন তুলছে না, আমাদের জনমত তৈরি করা হচ্ছে না। যেটা তৈরি করা হচ্ছে, হাসিনা গিয়েছে, এখন বিএনপি আসবে, সব ক্ষমতাবান লোকজন এখন সেটাতে একমত হয়েছে, যার ফলে প্রশ্নগুলো তুলছে না। প্রশ্নগুলো তুললে বাংলাদেশে এটা নিয়ে আলোচনা হতো। বাসুরের নাম মুখে আনে না, বাসুরের নাম মুখে আনে না। হাসিনা চলে গেছে, এখন যদি বিএনপি এসে বসে বাংলাদেশে কি পরিবর্তন হবে? পরিবর্তন হতে হলে কী লাগবে? সৎ যোগ্য নেতৃত্বকে বসাতে হবে। আমরা 300 আসনে যে মনোনয়ন দেখি সেটা আমাদেরকে কি বলে? আমাদেরকে বলে ভাসুরের নাম মুখে আনতে হয় না। চোর গেছে, আরেক চোর আসবে, ক্লিপ্টোক্রেসি কন্টিনিউ করবে। ইউনুস ক্লিপ্টোক্রেসিকে কী করছে? ধারণ করছে, লালন করছে, সেটাকে বড় করছে, পানি দিয়ে লেলে পুলে আরও বড় করার চেষ্টা করছে। বাসুরের নাম যতদিন পর্যন্ত বাংলাদেশের জনসমাজে এই যে ইনফ্লুয়েন্সিয়াল লোকগুলা, প্রথম আলো, ডেইলি স্টার, টিভি চ্যানেলগুলো, এগুলো যতদিন পর্যন্ত মুখে না আনবে, হাসিনার সময় আনেনি, এক হাসিনা সরকার বারবার দরকার। আবুল কালাম আজাদ এগুলো বলেছিল। টিভি চ্যানেল, প্রথম আলো, ডেইলি স্টার, এগুলো সব ছিল হাসিনার গোলাম। আমরা দেখেছি কীভাবে তেল মারা, মানে বড় বড় তেলের ড্রাম নিয়ে সাংবাদিক সম্মেলনে গিয়ে তারা হাজির হতো। সুতরাং বাসুরের নাম মুখে আনা যাবে না। বাংলাদেশে বড় বড় পত্রিকাগুলো এই কাজগুলো করছে, টিভি চ্যানেলগুলো এই কাজগুলো করছে, জনমত তৈরি করার জন্য রাজনৈতিক দলগুলো এক হয়ে এই যে গণ অধিকার পরিষদকে নিয়ে যাচ্ছে, উলামায়ে কি আছে না, ইসলামী আন্দোলন তান্দোলন, সবাইকে নিয়ে মিলে ঝুলে বাংলাদেশকে নতুন করে একটা খাওয়ার চক্রান্ত করছে, যেখানে বিরুদ্ধ মত বলে কিছু থাকবে না। আওয়ামী লীগকে বের করে দেওয়া হয়েছে এবং সমাজের 30% মতো জনমতকে মোটামুটি বের করে দেওয়া হয়েছে। কি করবে? 17 বছর আমরা খেয়েছি, তোমরা খেয়েছো, এখন 17 বছর আমরা খাবো। বাংলাদেশের জনগণের কি হবে? বাংলাদেশের আপামর জনসাধারণের কি হবে? তারা কি দুঃখে দুঃখে মরবে যেভাবে মরছে গত 54 বছর ধরে? প্রতারণা দিচ্ছে কীভাবে? কার্ড, এই কার্ড, ওই কার্ড, ওই কার্ড, এই কার্ড, ঘরে ঘরে চাকরি, 10 টাকা চাল, নানা রকমের লেবাস, মাথায় টুপি লাগবে, হাতে তপসি লাগবে, শরীরে নানা রকমের পাঞ্জাবি পরবে অথবা কি হিজাব পরে আসবে। এই তো প্রতারণা। অথবা সেজে গুজে এসে পার্লার থেকে এসে চিত্রবাণী, আমার মনে হয় হলিউড থেকে কোনো একজন নায়িকা এসে নেমেছে অথবা বলিউড থেকে কোনো নায়িকা এসে নেমেছে। বাংলাদেশিদের শিক্ষা, বাংলাদেশিদের লং টার্ম যে অবজেক্টিভ, মানুষ হিসেবে যে বেঁচে থাকার অধিকার, সে নিয়ে বাঙালি যতদিন পর্যন্ত সচেতন না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে এই প্রতারণার উৎসবগুলো চলতে থাকবে। প্রশ্ন করতে হবে, স্বাধীনতাকে প্রশ্ন করতে পারাই স্বাধীনতা, কথা বলতে পারাই স্বাধীনতা। কিন্তু আমরা কী দেখতে পাই? নিবন্ধন বন্ধ হয়ে যায়, তারপরে সার্কুলেশন বন্ধ হয়ে যায়, তাকে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় না, তাকে গ্রেপ্তার করা হয়, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলা হয়, তার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়, তাকে পত্রপত্রিকাতে কাভারেজ দেওয়াই হয় না। সো সব জায়গাতে হচ্ছে গিয়ে লুটেরাদের জন্য সব রকমের সুযোগ সুবিধাগুলো তৈরি করে দেওয়া হয়েছে। তারা স্মুথলি এসে সেখানে রাজার হালে বসে যাবে, রাজার হালে বসে যাবে। একজন হসপিটালে বসে বসে গত 2 মাস ধরে মৃত্যুশয্যায় লড়ছে, আরেকজন এসে বিশাল রকমের সম্বর্ধনা নেবে, মনে হয় যেন সে সারা পৃথিবী বিজয় করে এসেছে, এমন একটা ব্যাপার স্যাপার। সে কি বিজয় করেছে? তার কি অর্জন? ব্যক্তিগতভাবে তার কি অর্জন? ফ্যামিলি, বাবা মা, এছাড়া তার আর কি অর্জন? মন্তব্য দিয়ে জানাবেন। সো প্রশ্নগুলো কেউ করে না, বাসুরের না মুখে আনে না। এই সংস্কৃতির পরিবর্তন হওয়াটাই উচিত। ভালো থাকবেন, ধন্যবাদ।